সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে। কাশ্মীর সীমান্তে টানা ষোড়শ রাতের মতো দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে অপারেশন সিঁদুর নামে সশস্ত্র অভিযানের বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের অবহিত করার জন্য নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অপারেশনে বিস্তারিত তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এই অভিযানে অন্তত 100 জন নিহত হয়েছে। পাক ভারত সংঘাত নিয়ে কড়া দৃষ্টি রাখছে বাংলাদেশ। নিকট দুই প্রতিবেশীর জন্য আলাদা আবেগ আছে এদেশের মানুষের মধ্যে। দু দেশের মধ্যে চলমান সংঘাত নিরসনের প্রত্যাশায় পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও জোর প্রস্তুতি চান তারা। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, পাক ভারত যুদ্ধ দেশ দুটির জনগণের নয়, বরং সরকারের। পাক ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সীমান্ত এলাকায় কৃষকদের এ ব্যাপারে ভীত না হতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে দিনাজপুরের বিরলের মোকলেসপুরে বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। কৃষকদের উৎপাদন খরচ কমাতে বরেন্দ্র কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে আনার পরামর্শ দেন তিনি। ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতি মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আগামী 15 মে দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করে চিঠি দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিকী জাতীয় নাগরিক সনদপত্রে উল্লেখিত ঠিকানায় এই চিঠি দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ 5 জন নিহত হয়েছে। বেলা 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সবাইকে মৃত ঘোষণা করে চিকিৎসক। হাসোয়ারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর আধুনিকায়নে 800 মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ আনতে সরকার এপিএম টার্মিনালসের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, এতে হাজারো মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে। চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আশিক চৌধুরী। বৃষ্টিতে ষষ্ঠ ওয়ানডেতে পরিত্যক্ত হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ যুবারা। কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে 39.1 ওভারে 3 উইকেট হারিয়ে 188 রান তোলে টাইগার যুবারা। এরপরই নামে বৃষ্টি, খেলা বন্ধ হয়ে যায় সাথে সাথেই। পরে খেলা শুরু না হওয়ায় 2 আম্পায়ার খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।